দু একদিন আগেই শুনতে পারলাম শ্রমিকবাবু এটা স্বীকার করছেন এবং দিলীপ ঘোষও স্বীকার করছেন যে আমরা এই তোলাবাজি সিন্ডিকেটটা সম্পূর্ণ বন্ধ করতে পারিনি। এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে। তার নাম হচ্ছে খোকন কর। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য, এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে, মানে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে। শুভেন্দু অধিকারীর যে কথা, ভয় আউট ভরসাই, নিশ্চিন্তে আপনারা ব্যবসা করুন, নিশ্চিন্তে থাকুন প্রমোটাররা। সমস্ত রকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স পলিসি। তোমরা ব্যবসা যদি করতে পারো তাহলে আগে অরিজিতের সাথে কথা বলো। যদি উনি বলে যে তোমরা সিন্ডিকেট করবে তাহলে তোমরা মালফাল ফেলবে। গতকাল রাতে দমদমের পিকেগো রোডে দুষ্কৃতী হামলা। এক প্রমোটারের অফিসে ঢুকে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা প্রমোটারকে চমকায় এবং তাকে বন্দুকের বাট দিয়ে মারে এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপরেই দমদম থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং যেটা প্রাথমিকভাবে সেই প্রমোটার যেটা জানিয়েছেন যে তাকে বেশ কয়েকদিন আগে কিন্তু 7 নম্বর ওয়ার্ড থেকে একটি ফোন আসে এবং তার সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং তার কাছে তোলা চাওয়া হয়, 5 লক্ষ টাকা চাওয়া হয় এবং সেটা দিতে অস্বীকার করায় কিন্তু তাকে বেধড়কভাবে মারধর করা হয়, তার অফিসে ভাঙচুর চালানো হয় এবং তার মাথায় ভারী বন্দুকের বাট দিয়ে কিন্তু আঘাত করা হয় এবং এরপরেই কিন্তু দমদম থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। এবং তার পাশাপাশি যেটা তিনি বারবার করে জানাচ্ছিলেন যে 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছেন তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য, এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে, মানে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। তারপর আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। কত টাকা বলেছিল? আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। 7 নম্বর ওয়ার্ডে আমার কাজ শুরু হয়েছে, একটা কনস্ট্রাকশনের ব্যবসা করি। যেটুকু আমাদের সিএম মহোদয় এবং আমাদের দমদম বিধায়ক বলে যে কোনো পয়দা চলবে না, কোনো সিন্ডিকেট চলবে না, তাই বিনিময়ে আমরা কাউকে অর্ডারও দিই না, কারণ পয়দাও দিই না। আমাকে 15-20 দিন আগে ফোন এসেছিলো 5 লাখ টাকার জন্য। তাহলে আমি কোনো পয়সা দিতে পারবো না, আমি কোনো ইলিগাল কনস্ট্রাকশন করি না, যে আমার কোনো রকমই আছে। তোমরা ব্যবসা যদি করতে পারো তাহলে আগে অরিজিতের সাথে কথা বলো। যদি উনি বলে যে তোমরা সিন্ডিকেট করবে তাহলে তোমরা মালফাল ফেলবে, আমার কোনো আপত্তি নেই। এদেরকে আপনি চেনেন? আমি একজনকে চিনতে পেরেছি, আইডেন্টিফাই করতে পেরেছি, বিকজ একজন এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে। তার নাম হচ্ছে খোকন কর, ওর সাথে ঘুরে ছেলেটা। একজনকে চিনতে পেরেছি যে আমাকে বন্দুকে বাঁট দিয়ে মেরেছে। কালকে কখন হয়েছে? এখানে সব ক্যামেরা আছে, ক্যামেরা সব ছিল, ওরা সব প্রিপ্ল্যান দিয়ে মানে আগে করে নিয়েছে কি এখানে ক্যামেরা আছে, ভেঙে দেবো, ভিতরে ক্যামেরা ভেঙে দেবো। সুতরাং এত ওদের মানে মাইন্ডে মেমোরি কার্ড পর্যন্ত নিয়ে গেছে কি যেন অ্যাক্সেসটা না পায়। ফোন আমার ছিল, আমার ফোন, আমার ক্যাশ আর আমার গলার চেন ওনারা নিয়ে চলে গেছে। আপনার নাম? আবার ধমক দিয়েছে যে আমরা আবার আসবো, তোকে জানে মেরে দেবো যদি তুই টাকা না দিস। থানায় এফআইআর করেছেন? কারণ আমি কালকে তো আমি হসপিটালে গিয়েছিলাম আইএলএস থেকে তো আমাকে অ্যাডমিট করার জন্য বলেছিল। আইএলএসের বেড ছিল না, বেড নিয়ে আমি বললাম সকালবেলা আমি ফোনিক্সে অ্যাডমিট হব। এই নিয়ে এখন রাত্রিবেলা আমরা একটা ডায়েরি করেছি। আজকে সকালবেলা আবার একটা অরিজিৎদা ফোন করেছে এফআইআর করার জন্য, এফআইআর করবো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিন্তু আশ্চর্য ঘটনা, তার কারণ প্রথমে যখন সরকারে এসেছিল শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন প্রথমেই একটা বার্তা দিয়েছেন সিন্ডিকেট বন্ধ, এবং সভাপতিও তিনি বলেছিলেন যে সিন্ডিকেট সম্পূর্ণ বন্ধ থাকবে। তো এরপর আমরা দু একদিন আগেই শুনতে পারলাম শ্রমিকবাবু এটা স্বীকার করছেন এবং দিলীপ ঘোষও স্বীকার করছেন যে আমরা এই তোলাবাজি সিন্ডিকেটটা সম্পূর্ণ বন্ধ করতে পারিনি, এখনও বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো চলছে। তো সেখানে দাঁড়িয়ে দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি তিনিও বিভিন্ন জায়গায় বার্তা দিয়েছেন যে কোনো সিন্ডিকেট, তোলাবাজি এগুলো করা যাবে না।
তো আমার মনে হয় যে আজকে দমদমে অরিজিৎবাবু যে কথা দিয়েছেন, সেটা শুভেন্দু অধিকারীর যে কথা, ভয় আউট ভরসাই, নিশ্চিন্তে আপনারা ব্যবসা করুন, নিশ্চিন্তে থাকুন প্রমোটাররা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে যে অভিযোগটা, যিনি মার খেয়েছেন, মানে যার উপর আক্রমণ হয়েছে, তার ভাই যেটা বলছে যে কিছু দুষ্কৃতী এরকম আমার দাদা রুমের মধ্যে ঢুকে, আমার অফিস ঘরে, দাদার অফিস ঘরে ঢুকে এই আক্রমণ চালিয়েছে। তারপরে উনি বলছে কি সামথিং, কি খোকন করের সঙ্গে থাকে, নতুন বিজেপি করে, এরকম ধরনের কথাবার্তা, নতুন বিজেপি করছে, তারা 5 লাখ টাকা দাবি করছে, এটা বলে আমাকে ফোন করেছে, আমাকে জানিয়েছে। তা আমি বললাম আপনারা প্রশাসনের কাছে যান, রেকর্ডিংও আমার কাছে আছে। তা ও বলছে যে প্রশাসন কেমন সেরকমভাবে পাত্তা দিচ্ছে না। তা আমি বললাম এই কথাটাই, আমি অরিজিৎবাবুকে একটা কথাই বলতে চাই যে দমদমের মানুষ অনেক ভরসা করে আপনাকে ভোট দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি নীরব থাকেন, আমি শুনেছি আপনি ফোন করে খবর নিয়েছেন যে যাকে মারধর করা হয়েছে, কিন্তু আমি এটা আশা করব যে আপনি একজন প্রশাসনিক প্রধান দমদমের, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিরপেক্ষভাবে যারা এই দুষ্কৃতিমূলক কাজকর্ম করছে বা বিজেপির নাম করে যারা তোলাবাজি এবং মারধর করে একটা শান্ত দমদমকে অশান্ত করার চেষ্টা করছে, তাতে তো আখেরে আপনার মতো যে ভদ্রলোক, আপনার মতন ভদ্রলোকেরই সেটা লস হচ্ছে। আমি জানি না যে এই ব্যাপারে কড়া পদক্ষেপ প্রশাসন নিচ্ছে কি নিচ্ছে না, কিন্তু আমি আশা করব যে অরিজিৎ বক্সী এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে এবং দলমতের নির্বিশেষে উনি এই বিষয়ে এমন পদক্ষেপ নেবে যে কোনো দল, যেটা তৃণমূলের আমলে অভিযোগ ছিল এবং হয়েছেও সিন্ডিকেটের তোলাবাজি, এবং তারাই যদি আজকে গিয়ে বিজেপির নাম করে এইভাবে করে মারধর করে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমি অরিজিৎ বক্সীর কাছে আবেদন জানাচ্ছি। এর আগে বহুবার কিন্তু আমরা দেখেছি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, এরা বারবার করে বলছেন যে এই দলে থাকলে কোনো রকম কোনো সিন্ডিকেট চালানো যাবে না, কোনো তোলাবাজি করা যাবে না, এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার না করা গেলেও কিন্তু কড়া বার্তা দিয়েছেন স্থানীয় যিনি বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি যেটা দাবি করেছেন যে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন যে কড়া ব্যবস্থা নিতে। এবং শুধু তাই নয়, যে প্রমোটার আক্রান্ত হয়েছে তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং যারা যারা তার বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ তার অফিসে যারা গিয়েছিলেন, যারা ভাঙচুর চালিয়েছিলেন, এবং সিসিটিভি থেকে আরম্ভ করে তার অফিস ঘরে একাধিক জিনিস ভাঙচুর করে দেওয়া হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খুব স্পষ্ট বার্তা সরকারের, খুব স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, দর্থহীন বার্তা রাজ্য সভাপতির। সমস্ত রকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স পলিসি। কালকে এই ঘটনা বেশ রাত করে ঘটেছে। আমি অনেক রাতে খবর পাই যে এই ধরনের একটা ঘটনা আমাদের ওখানে কুমোরপাড়া মোড়ের কাছে, কুমোরপাড়া বাজারের কাছে একটি জায়গায় ঘটেছে। একজন রিয়েল এস্টেট ডেভেলপারকে কিছু দুষ্কৃতী এসে নৃশংসভাবে মারধর করেছে। শুধু নয়, তার প্রায় জীবনহানির আশঙ্কা দেখা গেছে। অনেক রাতে এটা তথ্য আমার কাছে পৌঁছায়, আমি পরদিনই সকালবেলা আপনাদের দেখাচ্ছি। ওনার যে ভদ্রলোকের যিনি নিগ্রহের শিকার হয়েছেন তার ভাইপো যতদূর সম্ভব, তিনি আমাকে ফোন করেছিলেন সকালবেলা 9টা 4-এ তার সাথে আমার কথা হয়েছে এবং আমি ওনাকে পরিষ্কারভাবে জানিয়েছি কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত, নিন্দনীয় এবং আইনত দণ্ডনীয় বলেই আমরা মনে করি। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি আপনি সোজা দমদম থানায় যাবেন, যে বা যারা এই ধরনের দুষ্কৃতী, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড
আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। এবং আমি বলি, এই ফোন আসার পরেই আমার দমদম থানার আইসিকে সাথে আমার কথা হয়েছে। আমি ওনাকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় সমস্ত কিছু যেন দমদম থানার আইসি যিনি রয়েছেন তিনি যেন সেই আইনগত পদ্ধতি অবিলম্বে ফলো করেন। যেটা উনি আরো দাবি করছেন যে বিজেপি করছে, বিজেপি করছে, যারা বিজেপি রয়েছে তারা মব্য বিজেপি, জামা বদলে বিজেপি হয়ে তার উপরে আক্রমণ চালাচ্ছে। নতুন বিজেপি, পুরনো বিজেপি, 4টের পরের বিজেপি, 12টার আগের বিজেপি, এগুলো আমাদের কাছে দেখার কোনো বিষয় নয়। আইনটা সবার জন্য সমান। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন শাসকের আইন চলবে না। তো শাসক এখন ভারতীয় জনতা পার্টি, তারও নতুন ধরনের কোনো আইন চলবে না, তো চলবে আইনের শাসন। আইনের চোখে বিজেপি, তৃণমূল, সিপিএম, 12টার পরের বিজেপি, 4টের আগের বিজেপি, এগুলোর কোনো ভ্যালু নেই। যে অন্যায় করেছে, যদি কেউ তোলাবাজির দাবি করে থাকে, যদি কেউ তোলা টাকা না পেয়ে এই ধরনের আক্রমণ করার কথা ভেবেও থাকে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে আমি প্রশাসনকে বলবো দৃষ্টান্তমূলক অবস্থান নিতে। কারণ আমরা কয়েকদিন আগে দেখেছি, আমি আইসিকেও জানিয়েছি যে মাসখানেক আগে গোড়াবাজারের বুকে ঠিক এই একই রকমের ঘটনা ঘটেছিল। ঠিক এই একই রকমভাবে আচমকা একজন ব্যবসায়ীকে কিছু বাইকে করে দুষ্কৃতী এসে এইভাবে শারীরিকভাবে নিগ্রহ করে পালিয়ে গেছিল। এটা তো বারে বারে চলতে দেওয়া যাবে না। কে বা কারা পিছনে রয়েছে সেটা পুলিশ দেখবে, আমাদের দেখার বিষয় নয়। আইন যদি কেউ ভাঙে, প্রশাসন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিক। আমরা প্রশাসনকে এই নির্দেশই দেব। কোনো আশ্বাস দেবেন ভোটারকে যে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না? ওনার ভাইপো জিতেন্দ্র নাম, তিনি আমার সাথে কথা বলেছেন। আমি ওনাকে পরিষ্কারভাবে বলেছি যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, অপরাধ এটা। পুলিশের ইনভেস্টিগেশন প্রপারলি করবে এবং আদালত, আমি আশাবাদী বিচার ব্যবস্থায় এর সুবিচার হবে। আমি দমদম থানা এবং আশপাশের যে থানাগুলো রয়েছে তাদেরকে আরো বেশি করে এলাকায় নজরদারি করতে বলবো, যে এইভাবে এলাকার মানুষ এই ধরনের ঘটনায় প্যানিকড হয়ে পড়ে। ল অ্যান্ড অর্ডারের প্রতি তাদের একটা আস্থার ডেফিসিট তৈরি হয়। এটাকে ইমিডিয়েট বেসিসে টেক কেয়ার করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ এবং নির্দেশ দুটোই জানাবো। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি নাকি সেফগার্ড করছেন যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি আপনাকে পরিষ্কার কল রেকর্ড খুলে দেখালাম যে তার বাড়ির লোক আমার সাথে যখন কথা বলেছে আমি তাদেরকে কি বলেছি সেটাও দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, এবং আমি যে আইসিকে নির্দেশ দিয়েছি সেটাও দ্ব্যর্থহীন ভাষায় বলছি। কোনো রকম বিজেপি, তৃণমূল, সিপিএম দেখা হবে না। এলাকার একজন প্রতিষ্ঠিত বা অপ্রতিষ্ঠিত যেই হোক না কেন, তার শারীরিক নিগ্রহ, খুনের চেষ্টা করা হয়েছে। আমি কথা দিচ্ছি প্রশাসন 100% নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নেবে। যদি না নেয়, যদি কোনোভাবে দেখা যায় কোনো চেষ্টায় খামতি থেকে যাচ্ছে, আমি নিজে কমিশনারের সাথে এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কিন্তু প্রথমে একটি স্বাস্থ্যকেন্দ্রে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসার পরেই কিন্তু দমদম থানায় আসে একটি অভিযোগ দায়ের করতে, এবং এখনো পর্যন্ত সেই অভিযোগ কিন্তু এফআইআর এ কনভার্ট হয়েছে কিন্তু সেটা এখনো জানা যায়নি। এবং তার পাশাপাশি পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে। দমদম থেকে বিশ্বজিৎ পাল, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।